বুঝলি বাটুল, এত বুড়া গাড়ি মানুষ হসপিটালে আনে কত, একদম গাড়ির দাঁতগুলো খটখট করে লড়ে। হ্যাঁ ওস্তাদ, আপনি ঠিকই কইছেন, বুড়া হয়ে গেলে যা হয় আর কি। এই তুই আবার ওর দিকে তাকাইছো? আরে ও তো মুসলিম। আরে ভালো লাগে কি কোনো জাত আছে? আর ওরে আমার দেখতে অনেক ভালো লাগে। এগুলো তুই কি বলিস? দেখ ছেলেটা কি চুপচাপ, দেখতে কি সহজ সরল, ওর চোখে কত মায়া। বেশ কিছুদিন মেয়েটা আমাকে ফলো করছে। ও কি আমাকে কিছু বলতে চায়? কিন্তু ও তো হিন্দু, নিতেই বাবুর বোন। তবে যাই হোক, মেয়েটা কিন্তু দেখতে অনেক সুন্দর। ওর চোখের দিকে তাকালে মনে হয় আমি কোথাও হারিয়ে যাই। না না, আমি এসব কি চিন্তা করছি? এসব হয় নাকি? আরে তুই কি এখন এখানে বই সরে দেখবি নাকি কলেজে যাবি? আমি গেলাম। এই শোন না, আমি মনে হয় কলমটা ফেলে এসেছি, তুই তো এখানে দাঁড়া, আমি একটু নিয়ে আসি। হ্যাঁ শোনো গোবিন্দ, এইবার পূজায় যত টাকা লাগবে সব আমি খরচ করব। গেল বছরের চেয়ে আরো সুন্দর করে অনুষ্ঠান করব। তুমি কি বলো গোবিন্দ? জি বড় কর্তা, জি। আর শোনো, দেখতে দেখতে তো বোনটা অনেক বড় হয়ে গেল। ভাবতেছি পূজার শেষে বোনটার বিয়ের ব্যবস্থা করব। তুমি একটা ভালো পাত্রের খোঁজ লাগাও। বড় কর্তা, আপনি কোনো চিন্তাই করবেন না। তাইলে তো দিদিমণির জন্য ভালো একটা পাত্র দেখতে হয়, আমি পাত্রের ব্যবস্থা করব। বড় কর্তা, আপনি এখন এখানে বসে আছেন? মায়ের নামে পুজো দিতে হবে না? ও আচ্ছা আচ্ছা, তুমি যাও, আমি আসতেছি। তুমি সবকিছুর ব্যবস্থা করো। ও বোনটা যে কই গেল, সারাদিন কই কই থাকে। পূজা, সারাদিন তুমি কই কই ঘোরো? দাদা, একটু ঘুরতে গেছিলাম। আর তোমার লেখাপড়া কেমন চলে বোন? হ্যাঁ ভালো। এলাকায় তোমার কোনো সমস্যা নাই তো? না দাদা, কোনো সমস্যা নাই। থাকলে আমারে বইলো, কারণ এই এলাকার বড় কর্তা আমি। আর তুমি তো জানো, তুমি একমাত্র আদরের ছোট বোন আমার। ভালোভাবে লেখাপড়া করবা, কারণ তোমাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। আর এই সমাজে আমাদের একটা নাম আছে। সেই ছোট্টবেলায় বাবা মা মারা যাওয়ার পর তোমাকে কোলপিঠে করে মানুষ করেছি, এটা সবসময় মনে রাখবা। যাও, এখন ঘরে যাও। আচ্ছা। কিরে,
ও তো এদিকেই আসছে, আবার কিছু বলবে না তো? এখানে আলীকে? জি, আমি আলী। আপনি কি গাড়ি ঠিক করেন? না না, আমি গাড়ি ঠিক করি না, মোটর বাইক ঠিক করি। ওই একই হলো, শুধু গাড়ি ঠিক করেন নাকি মানুষও ঠিক করেন? এই, শোন না। পূজা, তুই কিন্তু অনেক বড় ভুল করতেছিস। তুই আগুনের ভিতর হাত দিয়েছিস, এটা তোর ফ্যামিলি কোনোদিনও মেনে নিবে না। পূজা, তুই কি বুঝিস না এটা একটা ধর্মের ব্যাপার? আমি জাত ধর্ম কিছুই বুঝি না। আমি বুঝি আলী একটা ভালো মানুষ, আর ওকে আমার খুব ভালো লাগে। তো যা মনে চায় তাই কর। এই তুই দাঁড়া, যাস না। মেয়েটার চোখে এমন কি আছে? ওর দিকে তাকালেই মনে হয় আমার ভিতরে কিছু একটা চলছে, অথচ ও কিছু বলে না। আমি কি ভুল বুঝছি, নাকি ও সত্যিই কিছু বলতে চায়? পূজা কি শুধু কৌতূহল থেকেই আমার দিকে তাকায়, নাকি ওর মনেও আমার জন্য কিছু আছে? আমি তো জানি এই পথ সহজ না। ও হিন্দু, আমি মুসলিম, তবুও কেন জানি না ওকে দেখলে আমার ভিতরটা দুমড়ে মুচড়ে যায়। আমি কি ভুল করছি, নাকি ভালোবাসার শুরুটা এমনই হয়? ওস্তাদ, কি হইছে আপনার? কোন তো নাট কোন ফুটে ঢুকাইছেন? আরে তুই তো খেয়াল রাখবি না, তুই দেখবি না, ঠিকমতো কাম করো না, মন দিয়ে কাম কর। পূজা, ইদানিং তোর কি হয়েছে বল তো? কি কারো প্রেমে পড়ছিস নাকি? তাহলে আমাদেরও বল, আমরা দেখি। বৌদি, কি যে বলো না, তেমন কিছু না। বুঝি বুঝি, পছন্দ হলে আমাদের বলিস, এমন কোনো কাজ করিস না যাতে আমাদের মান সম্মান যায়। আর শোন, তোর দাদাদের এই সমাজে একটা নাম আছে, বুঝলি? আচ্ছা বৌদি, ভালোবাসা কি জাত ধর্ম কালা ধলা এগুলো মানে? না রে, ভালোবাসা হচ্ছে অন্ধ, জাত ধর্ম সবকিছুর ঊর্ধ্বে। কিন্তু এই কথা কেন বললি রে? না না, এমনিই বললাম, কিছু না। মেয়েটার ভাবসাব কিছু বুঝি না, রক্ষা করো ভগবান। জুই, আজ আমি আলীকে আমার মনের কথাটা বলবো। পূজা, তুই কি পাগল হয়ে গেছো? তুই কি কইতেছো একবার বুঝতে পারতেছো? জুই প্লিজ, আর কিছু বলিস না, আমি জানি তুই কি বলবি। তুই কি জানিস তুই কি করছিস? তুই হিন্দু, সে মুসলিম, এই সমাজ, এই পরিবার, তুই কি কিছুই ভাবিস না? আমি মানুষ জুই, প্রথমে হিন্দু বা মুসলমান না, আমি একজন মেয়ে, সে একজন ছেলে। একটি মেয়ে একটি ছেলেকে ভালোবাসবে, বাস এইটুকুই। ভালোবাসা কি সমাজ মানবে? তোর ভাইরা জানলে তোকে মেরে ফেলবে, তুই শুধু কষ্ট পাবি পূজা, ও তোর ভবিষ্যৎ না। ভবিষ্যৎ কি আমি জানি না, তবে এখন যে অনুভব করি তা মিথ্যে নয় জুই। ওর চোখে আমি নিজেকে দেখেছি, ওর মধ্যে আমি ভালোবাসা খুঁজে পাই। তুই তো নিজের জীবন নষ্ট করছিস, আমি তোর ভালো চাচ্ছি, তুই একবার চিন্তা কইরা দেখ। এই ভালোবাসা যদি আমার জীবন নষ্ট করে দেয়, তবে সেই নষ্টে আমি ডুবে যেতে রাজি। তুই যদি বান্ধবী হিসেবে আমার পাশে না থাকিস, তাহলে একাই চলবো, তবুও ভালোবাসা ছাড়বো না।
এই আলী, জি বলুন। তোমার সাথে কিছু কথা আছে, একটু সামনে আসবে? জি আপনি যান, আমি আসতেছি। আলী, বুদ্দামটা ঠিক মতন লাগাও না। কি ভয় পাচ্ছ? হ্যাঁ। চলে যাবে? হ্যাঁ। শুনবে না আমার কথা? রোজ দূর থেকে তাকাই, মনে হয় কিছু একটা বলতে চাই, কিন্তু বলতে পারি না। আপনি কিছু বলতে চান? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি আলী। হয়তো সমাজ এটা মানবে না, কিন্তু মন তো আর ধর্ম মানে না আলী। ভালোবাসা তো শুধু অনুভব, আমি সেই অনুভবে বন্দী হয়ে গেছি আলী। পূজা, এ হয় না। কেন হয় না আলী? কারণ আমি একজন মুসলিম ছেলে আর তুমি হিন্দু। এই সমাজ আমাদের মানবে না। তুমি কইতেছো সমাজ আমাদের মাইনা নিবে না আলী? আমি যদি মইরা যাই এই সমাজ দিয়ে কি হইব? আমি ধর্মের দোহাই দিয়ে তোমাকে বলতেছি, আমি তোমাকে না পাইলে এই দুনিয়া থেকে চলে যাব। অনেক দিন থেকেই আমার ভিতরে কিছু একটা চলছে, কিন্তু আমি ভয় পেয়ে এই সমাজ, এই ধর্ম। তবুও প্রথম যেদিন তোমার চোখে তাকিয়েছিলাম, আমি সেদিন বুঝেছিলাম আমি তোমার মাঝে হারিয়ে গেছি। তাহলে হার মেনে নাও ভালোবাসার কাছে। তুমি শুধু একবার বলো আমাকে ভালোবাসো, বাকি লড়াইটা আমি লড়ব। আমি তোমাকে ভালোবাসি, মন থেকে, প্রাণ থেকে, বিশ্বাস থেকে। এই পূজা, আর কতক্ষণ? কেউ দেখে ফেলবে তো, তাড়াতাড়ি আয়। আচ্ছা, আমি তাহলে যাই, আবার দেখা হবে। আলী,
আলী, রোজ তোমাকে নিয়ে স্বপ্ন দেখি। তুমি, আমি, ছোট্ট একটা কুঁড়ে ঘর থাকবে, সেখানে ভালোবাসায় পরিপূর্ণ থাকবে। তুমি নামাজ পড়বে, আমি ধূপ জ্বালাবো। পূজা, এমন স্বপ্ন কেন দেখো? আমরা তো দুইটা ভিন্ন নামের মানুষ। তোমার ঘরে ধূপ জ্বলে আর আমার ঘরে আজান বাজে। ভিন্ন নাম হতে পারে আলী, কিন্তু ভালোবাসায় তো কোনো ধর্ম নেই। তুমি নামাজ পড়বে, আমি ধূপ জ্বালাবো, একই ছাদের নিচে দুইটি ভিন্ন বিশ্বাস নিয়ে, তবুও একসাথে থাকবো। তুমি বুঝবে না পূজা, এই সমাজ, এই ধর্মের বেড়া আমাদের ভালোবাসা কখনো এক হতে দেবে না পূজা। আর তোমার ধর্মে আমি হারাম, আর তোমার ভাইয়ের চোখে আমি শত্রু। তোমার চোখে আমি কোনো ধর্ম দেখি না আলী, শুধু দেখি একখানা পবিত্র মন। তুমি মানুষ, আর আমি তোমাকে মানুষ হিসেবেই ভালোবাসি। পূজা, তুমি কি পারবে তোমার ওই সমাজের রীতি ভেঙে আমার কাছে আসতে? পারবো আলী, আমাদের ভালোবাসা দিয়ে সবকিছু জয় করে নেব। আমার ভয় লাগে। তুমি এত সাহস কই পাও পূজা? তোমার ভালোবাসা থেকে, তোমার চোখের মায়া থেকে। সর্বনাশ, পাইন্দেই মারছে। ওকে ডাললে না, আইলে হইলে মুসলমান, মাইয়ে হইলে হিন্দু। ব্যাপারটা তো বড় কর্তারে জানার লাগে। প্রণাম বড় কর্তা। বড় কর্তা, এটা সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কিসের সর্বনাশ? ছি, ওই আলী এমন একটা নিকৃষ্ট কাম করতে পারে? চাচা, কি কইতে চান খুইলা কান? বড় কর্তা, আমার নিজের চোখে দেখতে আইছি। ওই আলী আপনার বইনেরে ফুসলাইয়া ফাসলাইয়া প্রেমের ফাঁদে ফালাইতে আছে। আল্লাহ রে আল্লাহ, আমি কি দেখলাম! একজন আর একজনের বুকের উপরে শুইয়া আছে। ছি, কোন জমানা আইলো! একটা মুসলমান ছেলের সাথে একটা হিন্দু মেয়ে। চাচা, আপনি কি সত্যি কইতেছেন? আর এত বড় সাহস আমার বোনের দিকে চোখ তুলে তাকাইছে? ওই আলী মুসলমান হইয়া আপনার বোনের সাথে এরকম একটা নোংরা কাজ করতে পারে? চাচা, এটা যদি সত্যি হয় তাহলে ওর চোখ আমি উঠাই ফেলাবো। বড় কর্তা, আপনি হইলেন গিয়ে এই গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি, এই জিনিসটা মাথায় রাখতেন। আমি এখন গেলাম। আলী, ওই হারামির বাচ্চার এত বড় সাহস! একটা মুসলিম ছেলে হয়ে আমার বোনের দিকে তাকায়। আয় তোরা। পূজা!
আমার সাথে আয়। দাদা ওরা আমাকে মারছে দাদা। দাদা আমাকে আলীর কাছে যেতে দাও দাদা। দাদা দাদা তুমি আলীর কাছে যেতে দাও। দাদা আলী! আলী! দাদা! ছি, আমার ভাবতে অবাক লাগে, তুই আমার বোন, তুই একটাবারও আমার কথা ভাবলি না, এই সমাজের কথা ভাবলি না, শেষ পর্যন্ত একটি মুসলিম ছেলের সাথে। সেই পূজা, দাদা দিদিমণির কোনো দোষ নাই, সব দোষ ওই হারামির বাচ্চার। আপনার বোনের ফুসলাইয়ে ফাসলাইয়ে প্রেমের ফাঁদে ফেলাইছে, এই সমাজে আপনাদের মান সম্মান দুলের সাথে মিশিয়ে দিয়েছে। বড় কর্তা, পূজাকে ধমকাবেন না, পূজা এখনো ছোট, ও বুঝতে পারিনি। এমন একটা কাজ কেন করতে গেলি? এই সমাজে তোর দাদাদের একটা সম্মান আছে, তুই আর ওই ছেলের সাথে কোনোদিনও কথা বলিস না। বৌদি, আমি আলীর সাথে কথা না বলে থাকতে পারবো না। পূজা, ওই ছেলের সাথে আর কখনো তুই কথা বলবি না, তাহলে ভুলে যাব তুই আমার বোন। দাদা, আমি চাইলে আলীকে ভুলতে পারবো না, কারণ ও আমার নিঃশ্বাসের মতো। আমি কেমনে ভুলি? পূজা, তুই একটা মুসলিম ছেলের সাথে প্রেম করিস, এটা কি তোর ভুল নয়? এটা আমাদের ধর্মে পাপ। না, আমি তা বলছি না। আমি বলছি আলী খারাপ না, ওর মধ্যে কোনো ভেদাভেদ নাই। তুই জানিস না লোকজন কি বলছে? পাড়ায় আমাদের নিয়ে কানাঘুষো চলছে। আজ যদি আমাদের বাবা মা বেঁচে থাকতো, তাহলে হয়তো তারা কপাল চাপড়িয়ে মারা যেত। ভালোবাসা যদি পাপ হয়, তাহলে সেই পাপে আমি ডুবে থাকতে চাই। দাদা, তোর এই পাগলামি আমি থামিয়ে দেব। তুই কাল থেকে বাড়ির বাইরে বের হবি না, তোর কাল থেকে কলেজ বন্ধ। আর তুই আলীর নাম তোর মন থেকে মুছে ফেল। দাদা, তুমি আমাকে এত বড় কষ্ট দিও না। ওই আলীর জন্য আমার ভিতরটা খুব কান্দে। ভুলে যা পূজা, নাইলে ওই বাচ্চাকে আমি একেবারে মাইরে ফেলামু। এই সমাজে আমাদের মান সম্মান সব ওই বাচ্চায় ধুলায় মিশিয়ে দিয়েছে। গীতা, ওকে তুমি নিয়ে যাও ঘরে। হ্যাঁ পূজা, বল। জুই, অনেক বড় একটা সর্বনাশ হয়ে গেছে। আমার দাদারা আলীকে খুব মেরেছে। তুই একটু জান না আলী কেমন আছে? জুই, আলীর ফোন বন্ধ, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তুই একটু জানা, আমার দাদারা আমাকে ঘরের ভিতর বন্ধ করে রেখেছে। জুই, আমি পাগল হয়ে যাব। তুই একটু দেখ না আলী কই আছে। আমি তোকে আগেই বলছিলাম, তুই যখন এত করে বলতেছিস, তাহলে আমি দেখতেছি। হ্যালো পূজা, তোর আলী খুব অসুস্থ, কারোর সাথে কথা বলে না, শুধু তোর নামই বলে। তুই যদি আলীর পাশে থাকতি, তাইলে হয়তো আলী সুস্থ হয়ে যাইতো। হ্যালো আলী, খবর কিছু শুনছো? পূজা হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে, হাসপাতালে ভর্তি। তুমি তাড়াতাড়ি যাও।
দাদা। আর আমি বাচ্চা, তোর এত বড় সাহস, এত কিছুর পরেও তুই এই জায়গায় আসছো, তোর এখনো শিক্ষা হয়নি? দেখুন, আপনার বোনের 2টি কিডনি ড্যামেজ হয়ে গেছে। ডাক্তার সাহেব, তাইলে এখন উপায়? আপনার বোনকে বাঁচাতে চাইলে একটি কিডনি এমার্জেন্সি প্রয়োজন। আমি দেব কিডনি। ডাক্তার সাহেব, আমি দেব পূজার কিডনি। আপনি আমার গ্রুপটা চেক করেন ডাক্তার সাহেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা সকল টেস্টের ব্যবস্থা করেন। দাদা, বুঝতে পারতেছেন এখন কি হবে? আলিকে আর দিদিকে তো কোনোভাবেই আলাদা করা যাবে না। হ্যাঁ, কি আর করার। দাদা, আমার মাথায় একটা প্ল্যান আসছে। কি প্ল্যান বলো? আচ্ছা, তুমি ঠিকই বলছো। জি দাদা। পূজা, পূজা, দাদা কিছু বলবে? পূজা, মুখটা এরকম গোমরা করে রাখিস না বোন। তোর মুখটা গোমরা দেখতে ভালো লাগে না। তোর মুখেও হাসি ফুটবে। আর তুই চাইলে আলীকে তুই ফিরিয়ে নিয়ে আয় বোন। কি বলছো তোমরা? হ্যাঁ, তোর জীবন যেই ছেলে বাঁচিয়েছে, যে তোর জন্য নিজের জীবন বিপন্ন করেছে, নিজের অর্ধেকটা দিয়ে তোকে বাঁচিয়েছে, আজ তুই সেই আলীকে ডাক। আমরা ওর সাথে তোর বিয়ের কথা বলবো। পূজা, তুই আমাকে ক্ষমা করে দিস। আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি। বোন, তুই আলীকে ডাক। আমি নিজে আলীর হাতে তোকে তুলে দেব। তোমরা সত্যি বলতেছো? আমি স্বপ্ন দেখছি না তো? না রে পাগলি, আমি সত্যি বলতেছি। তোদের এই পবিত্র ভালোবাসার জয় হোক। আমি জানতাম আমার আর আলীর ভালোবাসা ঠিকই পূর্ণতা পাবে।
আলীকে নিয়ে এসেছি। আলী, তোমাকে আজ একটা কথা বলার জন্য ডেকেছি। তুমি আমার বোনের জন্য যা করেছো সেটা শুধু ভালোবাসা না, সেটা একরকম বিসর্জন। দাদা, আমি কিচ্ছু চাইনি। আমি চেয়েছি পূজা সুস্থ হোক, পূজা আমাদের মাঝে বেঁচে থাকুক। আমার ভালোবাসা ওকে হারাতে দেয়নি। এই ভালোবাসার সম্মান তুমি পাবে আলী, কিন্তু একটা কথা, ভালোবাসার জন্য ভাগ্য যেমন দরকার তেমনি দরকার একটা দায়িত্ব। আচ্ছা আলী, তোমার গ্যারেজের হাতল ঘুরিয়ে সংসার চলে কি? আমরা চাই তুমি আরো একটু এগিয়ে যাও। আমাদের এক আত্মীয় আছে ঢাকায়, অনেক বড় ওয়ার্কশপ। তুমি ওখানে চলে যাও, ভালো টাকা ইনকাম করতে পারবে। কিছু টাকা ক্যাশ হলে আমার বোনকে তোমার হাতে তুলে দেব। আমরা চাই মাথা উঁচু করে পূজাকে তোমার হাতে তুলে দিতে। তুমি তোমার ধর্ম পালন করবে, পূজা চাইলে ওর ধর্ম পালন করবে। কি বলো তুমি? দাদা, আপনারা যা বলবেন আমি তাই করব। আমি আপনাদের মুখ নিচু হতে দেব না। আমি টাকা ইনকাম করব, আর আমি সেই দিন ফিরব যেই দিন আমি শুধু প্রেমিক না, স্বামী হয়ে পূজার পাশে দাঁড়াতে পারবো। এই কথাই আমি শুনতে চেয়েছিলাম। তাহলে আমি কথা বলি, বিকালে সব গুছিয়ে নাও। জি দাদা। আচ্ছা, তোমরা তাহলে কথা বলো, আমরা ভিতরে যাই। আলী, আজ থেকে তুমি আমার শুধু ভালোবাসা নয়, তুমি আমার গর্ব, তুমি আমার ভবিষ্যৎ। আমি অপেক্ষা করব আলী তোমার হাতে হাত রাখার সেই দিনের। গোবিন্দ, পূজাকে ডাইতে নিয়ে আসো। বড় কর্তা, পূজা, আমি তোর বিয়ে ঠিক করেছি। ছেলে ঢাকায় অনেক বড় ব্যবসা করে, অনেক বড় লোক ছেলে। কালই তোর বিয়ে। কি বলতেছো দাদা? না, আমি এই বিয়ে করতে পারবো না। তোমরা তোমরা আমার সাথে মিথ্যা অভিনয় করছো। তোমরা আলীকে দূরে পাঠাই দিছো। তোর জন্য আলীর ঢাকায় পাঠাইছি, আলীর সাথে অভিনয় করছি। অভিনয় তোমরা আলীকে ঠকাইছো। তোমরা আলীরে মিথ্যা কইয়া ঢাকা পাঠাইছো। না, আমি আলীর সাথে বেঈমানি করতে পারবো না দাদা। তুই আমাদের ধর্মের অপমান করেছিস, এই জন্যই কি তোকে কোলেপিটি করে মানুষ করেছিলাম, এই দিন দেখার জন্য। পূজা, তুই যদি আমার কথা মতো ওই ছেলেকে কালই বিয়ে না করিস, তাহলে আমি আমার মাথায় গুলি চালাবো। দাদা, দাদা, ধর্মের দোহাই লাগে, আমার সাথে এমনটা কইরো না। আলী বাঁচবে না দাদা, ও মরে যাবে দাদা, ও মরে যাবে। তুই বিয়ে করবি কিনা বল। না দাদা, আমি বিয়ে করতে পারবো না। পূজা, তুই বিয়ে করবি কিনা বল। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, না হলে নিজেকে শেষ করে দেব। 1, 2। দাদা, তুমি পিস্তল নামাও। আমি রাজি, আমি এই বিয়েতে রাজি, আমি রাজি। গোবিন্দ, বিয়ের ব্যবস্থা করো। ওস্তাদ, তাড়াতাড়ি বাড়ি চলে আসেন। পূজা দিদির মনে হয় বিয়ে হয়ে যাইতেছে। বাড়িঘর সব সারান নিয়ে তাড়াতাড়ি চলে আসেন।
আমি সবকিছু ছিঁড়ে মারাবো, আমি সবকিছু ছিঁড়ে মারাবো, আমি সবকিছু ছিঁড়ে মারাবো, আমি সবকিছু ছিঁড়ে মারাবো। আমি এই বিয়ে হইতে দেবো না, এই বিয়ে হইতে দেবো না। তুই কে? তুই এখানে কেন আসছিস? আমি তোকে চিনি না। তুমি আমারে চিনো না? তুমি না চিনলেও কোনো সমস্যা নাই, আমি তোমারে চিনি। রক্ত দিয়া তোমার শরীরে যে কিডনি কাজ করতেছে, আমার কিডনি। তোমার গায়ে তো অনেক শক্তি, মারো, আরো জোরে মারো, আরো জোরে মারো। পূজা, তুমি জানো সেদিন তুমি যে হাসপাতালের ওই সাদা বিছানায় শুয়ে মৃত্যুর মুখে দাঁড়িয়ে, সেদিন ভেবেছিলাম তুমি তো আমার সব। নিজের অর্ধেকটা দিয়ে দিলাম তোরে, আর আজ তুই আমার চিন্তা করছ না, আজ তুই আমার চিন্তা করছ না। আরে বাহ, তোমার ভাইরা আমারে কইলো, আলী তুই ঢাকায় যা, অনেক বড় চাকরি করবি, চাকরি কইরা নিজের পায়ে দাঁড়াবি। আমি ঢাকায় গেলাম, আর এইদিকে তুমি বিয়ে করে ফেলাইতেছো। আর সেই খবরটা তুমি আমার একটু জানতেও দিলা না, তুমি আমার একটু জানতেও দিলা না। তুই ঠিকই বলছিলি, তুই তো আমার চিনোস না। না, আমি তোকে চিনি না, তুই একটা পাগল। আমার বিয়ে হয়ে গেছে, তুই এখানে কেন আসছো? আমার বিয়ে ভাঙার জন্য? তুই এখান থেকে চলে যা। দেখ আমার মাথায় সিঁদুর, আপনারা সবাই দেখেন, ও একটা পাগল। তুই এখান থেকে চলে যা, তুই এখান থেকে না গেলে আমি তোকে জুতা দিয়ে পিটাবো। যা বলছি। আমি পাগল, আমি পাগল। আল্লাহ, আমি পাগল। আল্লাহ, শুনছো আমার পূজা কি কয়? আমি নাকি পাগল? আল্লাহ, আমি পাগল। তুই ঠিকই কইছ পূজা, তুই ঠিকই কইছ, আমি পাগল। আল্লাহ, আমি তো পাগল। আমার পূজা আমার পাগল কইছে। আল্লাহ, ও আল্লাহ, আমি কি দোষ করছিলাম? আল্লাহ, ও আল্লাহ, আমি কি দোষ করছিলাম? আমি তো শুধু আমার পূজারে ভালোবাসছিলাম। আমার পূজা আমারে কয় আমি নাকি পাগল। আমি পাগল, আমি পাগল। এই যে ভাইরা, আপনারা শুনছেন? ওই দেখেন, ওই
ওই দেখেন আমার পূজার মাথায় সিঁদুর, আমার পূজার মাথায় সিঁদুর। আমি তো শুধু একটা হৃদয়ে ভালোবাসছিলাম, আজ আজ আমার সবার সামনে আমার পূজা আমারে পাগল কয়। আল্লাহ, আমি প্রতিষ্ঠিত হইতে ঢাকা গেছিলাম, দেখো আমার পূজা কি কয়, আমার পূজা কি কয়। আল্লাহ, পাগল, আমি পাগল। আল্লাহ, আমি পাগল। আল্লাহ, আমি পাগল। আল্লাহ, আমি পাগল। আমি নাকি পাগল, আমি নাকি পাগল, আমি নাকি পাগল। তুই নিতে পারিস রে বন্ধু, আমার ভারটা কেন নিলি না? আমি অপেক্ষা করব আলী, তোমার হাতে হাত রাখার সেই দিনের। আমি কি তোর চোখে, আমি কি তোর চোখে এতই অবহেলার বন্ধু, আমার ভারটা কেন নিলি না? ও বন্ধু, আমার ভারটা কেন নিলি না? সজল, তুমি আবার মদ খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমি মদ খেয়েছি। আমি আমার টাকায় মদ খেয়েছি, আমি তোর বাপের টাকায় মদ খেয়েছি, অনেক সহ্য করেছি। আর না, এখন তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। সজল, আমি অনেক আগেই এই বাড়ি ছেড়ে চলে যেতাম, কিন্তু আমার ভাইদের মুখের দিকে তাকিয়ে আমি তা পারিনি। তুমি কেন আমার সাথে এমন করতেছো? তুমি প্রতিদিন নেশা করে বাড়িতে ফেরো, আমি তোমাকে কিচ্ছু বলি না। আজ তুমি অন্য মেয়ের ফাঁদে পড়ে আমাকে ঘৃণা করতেছো। হ্যাঁ হ্যাঁ, ঘৃণা করি। তোকে আর এক মুহূর্তের জন্য আমার সহ্য হয় না। আমি তোকে ঘৃণা করি। আমি কত করে কইলাম যে তোর ভাইদের কাছ থেকে আমাকে 10 লাখ টাকা এনে দে, আমি ব্যবসা করব। দিয়েছিস? কই, কোথায় টাকা? তোমাকে কত টাকা এনে দিব? তোমাকে এক এক করে অনেক টাকা এনে দিয়েছি, সব টাকা তুমি ওই মদ আর নারীর পিছনে খরচ করেছো। আমি তোমাকে আর একটা টাকাও এনে দিতে পারবো না। আর তুই যদি আমাকে টাকা না এনে দিস, সেই ব্যবস্থা আমার কাছে আছে। আর তোকে বিয়ে করা আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। তুই আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস। আমি অন্য কাউকে পছন্দ করি, তাকেই বিয়ে করব। এই নে তোর ডিভোর্স লেটার, আর এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। দাদা, দাদা, তোমরা সবাই কোথায়? দাদা, আমার সর্বনাশ হয়ে গেছে। দাদা, পূজা, তুই? হ্যাঁ, আমাকেও ডিভোর্স দিয়েছে। তোদেরকে আমি এত ফোন দিলাম, খবর দিলাম, কিন্তু তোরা কেউ পাত্তা দিলি না। তোমরা খুব ভালো করেছো, যাকে আমি ভালোবেসেছি তাকে না দিয়ে শেষ পর্যন্ত একটা চরিত্রহীন নেশাখোরের হাতে তুলে দিলে। এখন ডিভোর্স দিয়েছে, এখন আমি কোথায় যাব?
তোর এই নাটক আমাদের শোনাস না পূজা। তুই নিজেই আলীকে ভালোবাসছিস, আমাদের মান সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছিস। আমরা সম্মানের কথা ভেবে তোকে ভালো করে বিয়ে দিয়েছি। এখন যদি সে ভালো না হয় সেটা কি আমাদের দোষ? তোমরা কি একবার আমার কথা শুনছিলা? আমার ভালোবাসা, আমার স্বপ্ন সব পুরো ছাই হয়ে গেছে শুধু তোমাদের এই সমাজের মান বাঁচাতে। তোর মতো মেয়েরা শুধু প্রেম ভালোবাসা বোঝে, সংসার বোঝে না। এই জন্যই তো শেষমেশ টিকে থাকতে পারলি না। এখন আবার আমাদের কাছে ফিরে আসছিস। তোমরা কি আদৌ আমার ভাই ছিলা? আমার জীবনটা তোমরা শেষ করে দিলা। আলী আমাকে খুব ভালোবাসতো, তোমরা জোর করে আলাদা করে দিলা। চুপ কর। আলী একজন মুসলমান ছিল। এই সমাজে এমন বিয়ে চলে না। তুই ভুল করছিস, এখন সেই ভুলের খেসারত দিচ্ছিস। তাহলে তোমরা আজ বলো আমার ঠিকানা কোথায়? এই বাড়ি এখন তোর জন্য না পূজা। তুই আমাদের নাম ডুবিয়েছিস, সমাজে মুখ দেখানো যাচ্ছে না। চুপচাপ নিজের রাস্তা ধর। তুই আমাদের ধর্মের মুখে চুনকালি মেখেছিস, তোর ওই মুখ আমি আর দেখতে চাই না। তুই যদি এই বাড়িতে থাকিস তাহলে আমাদের অমঙ্গল হবে। তুই এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যা। আমি আর কারো কথা শুনবো না। আমি আলীর কাছে চলে যাব। এই সিঁদুর আমি মুছে ফেললাম। তোমরা সবাই আলীর সাথে বেঈমানি করেছো। আমরা কি দোষ করেছিলাম দাদা? আমরা তো একে অপরকে ভালোবেসেছিলাম। কেন এমনটা করলা? আমি আলীর কাছে চলে যাব। আলী কোথায়? আমি আলীর কাছে চলে যাব। আমি আলীর কাছে চলে যাব। একটাবার আমার দিকে তাকা আলী, তুমি আমাকে ক্ষমা করে দাও আলী। আমি অনেক বড় পাপ করেছি আলী, তুমি আমাকে ক্ষমা করে দাও।